আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ আজকের নতুন একটা প্রেডিকশন নিয়ে। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আজকে হলো প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং হলো নিউজিল্যান্ডের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচের প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি শাহাদাত হোসেন লিটন। আহ, অবশ্যই একটা যারা ক্রিকেট প্রেমী এবং ভক্তরা আছেন তারা অবশ্যই আজকে খুশি হবেন। আজকে হলো পাকিস্তান এবং হলো নিউজিল্যান্ডের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচের মুখোমুখি হচ্ছে এই উদ্বোধনী ম্যাচে। আর এই উদ্বোধনী ম্যাচে আজকে কে জয়লাভ করবে সেটা প্রেডিকশন কিন্তু আপনাদের হাতে ছাড়িয়ে দিলাম। আজকে হলো পাকিস্তান জিতবেন না নিউজিল্যান্ড জিতবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তবে আজকের ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচে আমি হলো খুব দ্বিতীয়কে বলা যায় সমান সমান আমি এগিয়ে রাখছি। বাকিটা আপনারা কমেন্ট করে জানাবেন। চলুন আমরা মূল পর্বে যাই প্রেডিকশনের। সেখানে হলো আমরা দুই দলের অবশ্যই স্কোরটা দেখে নেব, পাকিস্তান এবং হলো নিউজিল্যান্ডের মধ্যকার। তার আগে চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাই প্রেডিকশনের। সেক্ষেত্রে হলো পাকিস্তান এবং হলো নিউজিল্যান্ড তারা হলো ওডিআইতে মোট মুখোমুখি হয়েছে হলো 118 বার। পাকিস্তান জয়লাভ করেছে হলো 61টি ম্যাচ এবং হলো নিউজিল্যান্ড তারা হলো 53টি ম্যাচে জয়লাভ করেছে এবং দুই দলের মধ্যকার 3টি ম্যাচ হলো পরিত্যক্ত হয়েছে এবং একটি মাত্র ম্যাচ হলো টাই হয়েছে। আর আজকে হলো 119তম ম্যাচে দুই দল মুখোমুখি হচ্ছে। আর লাস্ট সাম্প্রতিক পারফরমেন্স যদি বিচার করা যায়, নিউজিল্যান্ড এবং হলো পাকিস্তান তারা হলো ইতিমধ্যে হলো এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে হলো তারা ত্রিদেশীয় সিরিজ খেলেছে। সেখানে হলো নিউজিল্যান্ডের সঙ্গে দুইবার মুখোমুখি হয়েছে পাকিস্তান, আর দুটি ম্যাচেতে তারা হেরে গেছে। এটি মাত্র ম্যাচ শুধু সাউথ আফ্রিকার ভাবে খুব ভালোভাবে জয়লাভ করেছে। সাইম আইয়ুব এবং হলো মোহাম্মদ রেজান দুজনে হলো সেঞ্চুরি করেছিলেন। সেই সুবাদে হলো সাউথ আফ্রিকাকে হারিয়ে এই থ্রি নেশন সিরিজে হলো তারা ফাইনাল খেলেছিল। ফাইনাল ম্যাচেও তারা নিউজিল্যান্ডের কাছে হেরেছে আর পাকিস্তানের ভেন্যুতে। আর একই জায়গায় আর কি খেলা হচ্ছে সেক্ষেত্রে হলো। আর এই পাঁচটি লাস্ট দুই দলের মধ্যে 5টি ম্যাচের ফলাফল অন্যরকম স্কোরিং, তাই বলা মুশকিল। তবে এই মাঠে এই ন্যাশনাল ব্যাংক ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচে হলো যেটা হলো এভারেজ স্কোর 275 প্রথম ইনিংসে ব্যাট করবে। তবে এই 75-এ থেমে থাকলে হবে না। প্রথমে যারা ব্যাটিং করে অবশ্যই তাদের হলো কমপক্ষে 300 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামতে হবে। তাহলে তো তাদের তো বা জয়ের কথা চিন্তা ভাবনা করতে পারে। আর এটা হলো ফ্ল্যাট পিচে হলো খেলাটা অনুষ্ঠিত হবে। অবশ্যই বোলিং পেসারদের জন্য হলো ভালো হবে এবং ব্যাটসম্যানদের জন্য রান স্কোরিং একটা মাঠ হওয়ার সম্ভাবনা আছে। অনায়াসে 300 যদি করতে পারে তাহলে হলো তারা হলো চাপমুক্ত হয়ে পরবর্তী খেলতে পারবে। চলুন আমরা দুই দলের আগে আজকের ম্যাচে হলো প্লেইং একাদশ দেখে নিই। প্রথমে পাকিস্তানের। পাকিস্তানের আজকে সম্ভাব্য প্লেইং একাদশে আছে মোহাম্মদ রেজন অধিনায়ক এবং উইকেট কিপার ফখর জামান, বাবর আজম, সায়াদ শাকিল, সালমান আলী আগা, খুরশিদুল শাহ, তায়েব তাহির, শাহিন শাহ আফ্রিদি এবং নাসিম শাহ আর আহমেদ, মোহাম্মদ হাসনাইন। এবারে আমরা দেখি নিউজিল্যান্ডের আজকের ম্যাচের সম্ভাব্য প্লেইং একাদশটা। আজকের নিউজিল্যান্ডের সম্ভাব্য প্লেইং একাদশে আছেন ডেভন কনওয়ে, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, ডেরি মেসেল, টম লাথাম, উইকেটকিপার গ্লেন ফিলিপস, মিচেল সান্তানার অধিনায়ক এবং মিচেল ব্র্যাকওয়েল, নাথিন স্মিথ এবং জ্যাকব ডফটি, উইলিয়াম ব্রক। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির হলো নবম আসর ওয়ারের পর্দা উঠছে আজকে। আর আজকে এই দুই দলের মধ্যকার যে ম্যাচ এই মাঠে অবশ্য দুই দলের আগে মোট মুখোমুখি হয়েছে হলো 9টি ম্যাচে। এর মধ্যে হলো পাকিস্তান জিতেছে হলো 5টি এবং হলো নিউজিল্যান্ড এই মাঠে হলো জিতেছে 4টি। অতএব দুই দলের পরিসংখ্যান খুব কাছাকাছি। আর লাস্ট ম্যাচের দিক দিয়ে আমি অবশ্য আজকে পাকিস্তান এবং নিউজিল্যান্ড দুই দলকে অবশ্য আমি 50% করে এগিয়ে রাখছি। আপনারা কাকে কত পার্সেন্ট এগিয়ে আছেন সেটা কমেন্ট করে জানাবেন। শুধুমাত্র নিজস্ব পাকিস্তানের হোম ভেন্যু আর একটা হলো আইসিসি ইভেন্ট চলছে, সেই ইভেন্টের ক্ষেত্রে হলো পাকিস্তানি অনেক ভক্ত সমর্থক থাকবে, যার কারণে তাদের দিকে একটু ম্যাচটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি অবশ্য শেষ পর্যন্ত অবশ্য পাকিস্তানকে আমি জয় চিন্তা ভাবনা করছি যে আজকের ম্যাচে পাকিস্তানে জয়লাভ করবে। আর পাকিস্তান আজকের ম্যাচে জয়লাভ করবে না নিউজিল্যান্ড জয়লাভ করবে বাকিটা আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর 3টায় অনুষ্ঠিত হবে।